শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? যে যেখানে আছো আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। মামির সংসার এখন। আমি সেই বার হয়েছি সকাল তখন 8টার সময় ঘর থেকে অদ্রিজাকে টিউশন দিয়ে শ্যামবার্গে হাঁটাহাঁটি করছিলাম। প্রায় আধ ঘন্টা হাঁটাহাঁটি পরে ওখানে বলরাম মন্দির আছে, ওখানে আবার আধ ঘন্টা বসেছি। তারপরে আবার আমি ভাবছি কালকে শিবরাত্রি, তো ফল টল সমস্ত কিছু বাজার করে মায়ের ঘাট দিয়ে গঙ্গাঘাটে গেছিলাম, ওখান দিয়ে বাড়িতে ঢুকেছি। বাড়িতে ঢোকার পরে শুনছি কাল খাবে না, পরশু হবে। তো তার মানে আজকে আমিষ খাওয়া যাবে আর কি। তো ঘরে ডিম ছিল, অদ্রিজা বলছে ডিম খাবো না, মাছ আনতে হবে। তো আবারও বার হলাম, সেই সঙ্গেই আবার বার হয়েছি। তো চিংড়ি মাছ নিয়েছি, একটা মাছের লেজা নিয়েছি, আর একটু লাল শাক নিয়েছি, আর বাড়িতে আছে সবজি টবজি। তো সেই সব নিয়ে এখন ঘরে ফিরছি। এখন মানে 10:30টার উপর আছে, সেই সকাল থেকেই রাস্তার মধ্যে। চলো এখন বাড়ি ফিরি। আর চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রাম নিয়েছি, মা মেয়ে তো একটু নারকেল আছে, ভাবছি চিংড়ি মাছে মালাইকারি করবো। এখন দেখি যদি করি তো অবশ্যই শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই, আর একটু লাইক শেয়ার করে দিও। চলো। তো দেখো বাজার থেকে নিয়ে এসেছিলাম অদ্রিজার জন্য আখের রস। আমি ওখানে খেয়েছি ওই বাজারে না একজনা 10 টাকা করে দেয়, বেশ অনেকটাই দেয়। তো অদ্রিজার জন্য নিলাম, কিন্তু অদ্রিজার আখের রসটাতে হয়তো লবণ দিতে ভুলে গেছেন উনি, তো এই জন্য খেতে চাইছে না। পুদিনা পাতার গন্ধ বার হচ্ছে, আমার কিন্তু বেশ লেগেছিল। তো এখানে দেখো কিছু ফল নিয়ে এসেছি, অনেকগুলোই ফল নিয়ে এসেছিলাম ওখানে। কলা, তারপরে জামরুল, শাক আলু, কুল, আর এই দেখো 5 টাকার শাক নিয়ে এসেছি। তো দেখো বাজার থেকে এসেছি, আর অদ্রিজা দুপুরে 12টা থেকে পড়া ছিল। তো ও একটু কালকের ভাত ছিল জল দেওয়া, তো সেটা বাদাম ভিজে দিয়েছিলাম, ও খেয়ে পড়তে গেল। আর আমি এখন সকালের জলখাবার আমার বলতে অনেকটা লেটও হয়ে গেছে, কিন্তু কি আর করবো বলো, বাজার টাজার থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেল। তো আমি এখানে এই যে 1 কাপ চা করে নিয়েছি, আর এখানে একটু পাঁপড়, বাদাম আর একটু নারকেল দিয়ে মুড়ি মেখে নিয়েছি। এখন এটাই আমার জলখাবার। এটা খেয়ে আমি আবার রান্না বসাবো দুপুরে। তো ওর তো দুটোই ছুটি হবে, তো দুটোর মধ্যে আস্তে আস্তে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো চলো ঝটপট ঝটপট করে এখন খেয়ে তারপর আবার রান্নাটা বসাই, কারণ দুটোর মধ্যে আবার ও আবার বাড়ি চলে আসবে। দেখো এখন বাজে হচ্ছে দুপুর 1টা হয়ে গেছে। তো আমার এদিকে রান্না বসে গেছে। আর আজকে অদ্রিজার দুপুর 12টা থেকে পড়া, তো পড়তে গেছে, কারণ গতকাল রাত্রিতেও পড়তে যায়নি। মানে আর্টস গ্রুপ যেখানে পড়ে আর কি, তো ওটা একটা ম্যাডামের কাছে পড়ে, কিন্তু ওর কালকে শরীর এত খারাপ ছিল, এত খারাপ ছিল যে সারাটা দিনই না ও মাথার যন্ত্রণায় উঠতে পারেনি। তো রাত্রিতে ফোন করে বলেছিলাম যাচ্ছে, যেতে পারবো না। বললো ঠিক আছে বৌদি, তো দুপুর 12টার সময় পড়িয়ে দেবো। তো ওর কাছে পড়তে, আর আমি এবার ঘর টুলগুলো একদম পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে দিকে। এখনও ঘর মোছা হয়নি, নটি গোছগাছ করেছি, ঘরটা এখনও মোছা হয়নি। ঘরটা মুছে বিছানাগুলো এই সাইডটাই, ফাঁকা সাইডটাই রেখে দেবো, ঘরে যেহেতু জায়গা কম। আর এদিকে বসিয়েছি রান্না। ঠিক আছে, এখানে দেখো, এখানে একটু বেগুন ভাজা করছি, আর এখানে ভাত হচ্ছে মামির। আর এই হলো মামির একবেলার জন্য, তো 2 পিস মাছ। তো আজকে মাছটা একদম শুধু একটু পেঁয়াজ টমেটো দিয়ে ভেজে নেবো, আর কিছু করবো না। আর আজকে একটা না, আমি প্রথম বানাবো আর কি, আমি কোনোদিনও বানাইনি। তো যদিও এটা বলার কিছু নাই, কারণ আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে এর থেকে বেশি কিছু। তেজে দেখে এগুলো হচ্ছে একদম চিংড়ি মাছ, তো বড় বড় আর নিতে পারিনি। এটা একটু এই যে ছোটো ছোটোই চিংড়ি নিয়েছি, তো এটা একটু কম দামে পেলাম। 100 গ্রাম চিংড়ি নিয়েছি। তো আজকে অদ্রিজা খুব বলছিল মা চিংড়ি মাছের মালাইকারি কোনোদিন খাইনি, তা আমরা তো সব জায়গায় পাইও না, খেতেও খাইও না। তো ঘরে একটু নারকেল ছিল, এর আগে একদিন নারকেল এনেছিলাম, নারকেলটা ছিল। তো বললাম ঠিক আছে তাহলে আজকে বানাই চিংড়ি মাছের মালাইকারি। সেখানে আমি দেখো নারকেলটা মিক্সিতে পেস্ট করে দুধটাকে বার করে নিয়েছি, অনেকটাই দুধ হয়েছে। আর এই যে চিবড়েটুকু রেখে দিয়েছি, এটা আবার গুড় দিয়ে এর সঙ্গে পাউডার দুধ দিয়ে ওকে আমি একটু নারকেল নাড়ু বানিয়ে দেবো, কোনোটাই ফেলবো না, খুব হিসেব করে চলতে হয় আমাদের। তো আজকে আমি ফার্স্ট টাইম চিংড়ি মাছের মালাইকারি একটু বানিয়ে দেবো মেয়েকে। অনেকে হয়তো বড়ো বড়ো চিংড়ি মাছ খায়, আমরা তো সেটুকু পাই না। তো যা পাই সেটাতেই সন্তুষ্ট, এইটুকু করে দিলেই আমার মেয়ের মুখের হাসি মানে ধরে রাখতে পারবে না, ও এত খুশি হবে।
আর সেই খুশিটুকু মায়ে দেখতে পেলে মায়ের মন পুরো ভরে যাবে। তো দেখ চলো রান্না বান্নাটা কমপ্লিট করি। তো দেখো চিংড়ি মালাইকারি করার জন্য হয়েছে, যদিও আমাদের চিংড়ি বড় নয়, তবে যা আছে সেটা দিয়েই করবো। আর এখানে নারকেলের দুধটা বার করে নিয়েছি। আর এখানে মশলার জন্য টুকরো আদা, লাল লাল কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, পেঁয়াজ আর একটু টমেটোটা আছে পেস্ট করে নেব। আর এখানে টমেটো পেঁয়াজ কেটে রেখেছি। আর আজকে একটা স্পেশাল জিনিস করছি। এটা কিসের পকোড়া বলো তো? এটা হচ্ছে চিংড়ি মাছের পকোড়া। এটা হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো বেটেছি, বেটে পেঁয়াজ, লঙ্কা, চালের গুঁড়ো, বেসন দিয়ে মেখে পকোড়া করেছি। তো দেখো প্রথমবার আমি চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি, কিন্তু প্রথমবারই এত টেস্ট হয়েছে কি বলবো। তো ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কেটে তেলে একটু নাড়াচাড়া করে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে আদা, রসুন আর টমেটো, একটু পেঁয়াজ বেটে আমি দিয়েছি ওর মধ্যে। এবার একটু টমেটো দিয়ে ওটা আরও ভালো করে কষিয়ে নেব। এবার কষানোর পর যে শুকনো মশলাগুলো মানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে লবণ, তো দিয়ে ভালো মতো কষিয়ে ওর মধ্যেই আমি নারকেলের যে দুধটা করে রেখেছিলাম সেটা দিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে নামিয়েছি। তো দেখো এই হলো আমার চিংড়ি মাছের মালাইকারি। ফার্স্ট টাইম বানালাম। চিংড়িটা একটু ছোট ছোট, কিন্তু খেতে টেস্ট হয়েছে। আমি একটুখানি খেয়ে দেখলাম, আর আমার একটা ননদ এসেছিলো, ননদকে দিলাম, বললো ভালো হয়েছে। আমাকে একটু দাও, টেস্ট করি। রান্নাবাড়ি সেরে একদম স্নান টান করে ওদিকে হচ্ছে এই যে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছি। তো আমার যেহেতু জায়গাটা, ঠাকুরের জায়গাটা খুবই ছোট, সেইভাবে এখনও কিছু করতে পারিনি। আর একটা ঘর, ছোট ঘরে ছোট, তো যাই হোক ঠাকুরকে ধূপ দেখিয়ে এখন আমরা খেতে বসছি। তো চলো। আর আমার মেয়ে আজকে এত সুন্দর করে সাজিয়েছে সব কিছু। আর কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, শেয়ার করে খেতে বসি। অলরেডি 2:30-র উপর হয়ে গেছে। আর আমি এখন মাখছি কুমড়ো সিদ্ধ। কুমড়ো সিদ্ধ আমার খুব প্রিয়, তো কুমড়ো নিয়ে এসেছিলাম বাজার থেকে, সিদ্ধ দিয়েছিলাম। চলো ব্যাক ক্যামেরায় দেখাই একটু তোমাদেরকে। আর এই যে দেখো তো কত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো। তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। কী কী হয়েছে বল, তুই বল। এই তো এটা হচ্ছে যে চিংড়ি মাছের পকোড়া, চিংড়ি মাছের পকোড়া, আর এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে মাছের ঝাল, ঝাল, রুই মাছের ভাত, আর আজকে শোস্টপার, আমাদের শোস্টপার হচ্ছে চিংড়ি চিংড়ি মাছের মাছের মালাইকারি। চিংড়িগুলো ছোট কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। অদ্রিজাও চেক করেছে, আমিও করেছি। আর এটা হচ্ছে কুমড়ো ভাতে। আর এই যে কুমড়ো সিদ্ধ যেটা মাখছিলাম আমি, এটা আমার খুব প্রিয়। অদ্রিজা নিবি না? না, এটা আমার খুব প্রিয়। দাও একটুখানি। আর ও দেখো কত সুন্দর করে সাজিয়েছে। চিংড়ি মাছটাকে দিই। আচ্ছা না, আর দিতাম না, দিতাম না। এই হলো পুরো কমপ্লিট তলাটা। মাত্র কি বারবার তো শোন, এইটার সঙ্গে বেগুনের ছড়িয়ে ভালো আছে। দেখো না মা, কি বেগুনের খোঁজার নাম, তারপরে শুধু একটা পেঁয়াজের দাও এখান থেকে খাবো ঠিক। তারপরে এখান থেকে একটুখানি রোল দাও। আর দুর্দান্ত সব মেনু হয়েছে আমার। কি বলছিল পূজা ম্যাম? কিছু বলিনি তো, কি বলবে? কেন কিছু বলিতে? না খাবার মাছের থেকে চর্বি বেশি তো।
পকোড়াটা খুব সুন্দর হয়েছে। লবণ বেশি হয়েছে না একটু? স্কুলের বয় দেখতে মনে হচ্ছে। গুড ইভিনিং। এখন দেখো অদ্রিজাকে দিতে যাচ্ছি পড়তে। ইংরেজি স্যারের কাছে পড়া আছে। কিছুই বিক্রি হচ্ছে। তা খাই দিবি। হ্যালো হাই। তো এখন আমরা অদ্রিজাকে দিতে যাচ্ছি টিউশন। ব্রাশটা এখন আবার অ্যাপোলো ফার্মেসিতে ঢুকতে হবে। চল। তো অদ্রিজা চলে গেল পড়তে। টাটা। দিয়ে আসলাম, আর দিয়ে আসার পথে আবার অ্যাপোলোতে ঢুকেছিলাম ওই যেখানে। তো আমি সেদিন সেন্সোডাইন ব্রাশ ওর নিয়ে এসেছি, যেটা 4টে প্যাক থেকে সেন্সোডাইন ব্রাশ, সেই ব্রাশ নিয়ে এসেছি। এবার ও সেন্সোডাইন দিয়ে ব্রাশ করছে আজ অনেক দিন থেকে, মানে গ্রামে এখানে। এবার বলছে আমি একই ব্রাশ ব্যবহার করব। তো অ্যাপোলোতে নিজস্ব একটা ব্রাশ আছে। এখন ভালো মন্দ যেটাই হোক ও ওটাই নেবে। এই যে এগুলো দুটোর দাম 100 টাকা। এই যে এটাই নেবে। আমি বলছি যে মানে সেন্সোডাইন ব্রাশ তো খুবই ভালো, জানো, সেন্সোডাইনই আমরা ব্যবহার করি অনেক বছর থেকে। তো বলছে আমি একই ব্রাশ আমি আর ব্যবহার করব না। এবার 4টে সেটের পুরো নিয়ে এসছে, এটা নেবে না। তো আবারও এই দুটো নিল, আর সেই সঙ্গে এই যে পেস্ট প্রায় শেষের দিকে, তো এই পেস্টটা নিয়ে নিলাম। নিয়ে ওকে দিয়ে আসলাম। এসে এখন এই যে দেখো গরম গরম 1 কাপ চা নিয়ে বসেছে। এখন চায়ের চুমুক দিতে দিতে ভিডিও দেওয়া হয়নি। ভিডিওটা টাইটেল থাম্বনেল করে